গ্রাফি না হুম পিছনে গ্রাফি 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 কি জিনিস? ওই যে ইয়া ফেলে অ্যাঙ্কার নাঙ্গল নাঙ্গল অ্যাঙ্কর অ্যাঙ্কর বাংলাদেশে কি বলে এটাকে? নাঙ্গল নোঙর নাঙ্গল নোঙর। এটা হলো হাই স্পিড। তুমি কথাগুলো তুলতেছো হ্যাঁ কথা তুলতেছো মাটি আঁকড়ে ধরার জন্য ফেলছে যেতে না পারে না হুম নোঙর ফেলছে এখন। আর অনেক নিচে না পাখি এত বড় বড় শিপ ভিড়ে বুঝো না। মানে মানে যতটুকু জানবে হুম তাই ওইটা ফেলবে না একটা ফেলবে হুম ওইটাও ফেলবে এটা শেষ হবে এই কপি দেখছো এটা তলা একদম ফাঁকা। হ্যাঁ এটা হলো হাই স্পিড। ওটা হলো এশিয়ান মিনিয়ন লাইন্স। এই এটা হলো তোমার মিক্রোলিমানি, বুঝতে পারছো? এই এই পোর্ট, এটার নাম হলো মিক্রোলিমানি, মানে স্মল পোর্ট। এখানে স্মল পোর্ট বলেও বললেও কী হবে, এখানে সব হাই স্পিডগুলো আসে। ক্রাশি বলে সব ওই সাইডে বড় পোর্ট যেটা আছে অপোজিটে, ওইখানে হলো তোমার ক্রাশিপগুলো আসে। ওই যে দেখছো একটা ক্রাশিপ ওই পাশে। আচ্ছা ওইটা না হ্যাঁ ওটা ওই সাইডে হলো ক্রাশিপ থামে। এখানে সব থেকে তোমার হাই স্পিড। এগুলির ভাড়া অনেক বেশি, ওগুলির চেয়ে যেগুলি ক্রাশিপ আছে না, ওগুলির চেয়ে ডবল ভাড়া এগুলির। আমাদের এম্বাসি বলতে আমাদের এম্বাসি ছিল আগে এখানে, ওইটা দেখা যাচ্ছে না, ওই যে গ্লাসওয়ালা বিল্ডিংটা, ওটার পেছনে। এটা তখন আমাদের গ্রিসের একজন শিপিং বিজনেস ম্যাগনেট আমাদের ওই অ্যাম্বাসির তত্ত্বাবধানে ছিল, কারণ তখন আমাদের অ্যাম্বাসি ছিল না এখানে। আমাদের পাসপোর্ট ইস্যু হইতো তোমার প্রথমে ইস্যু হইতো কায়রোর থেকে, পরে ইটালি থেকে শুরু হয়েছে। তখন অবশ্য ভালো ছিল, অ্যাম্বাসি ছিল না, যে কোনো কাজ তাড়াতাড়ি হইতো, এত নিয়মের বাঁধনও ছিল না। এখন তো মনে করো নিয়মে বাঁধনে আমরা আটকা পড়ে গেছি অ্যাম্বাসি হওয়াতে। কোনো অসুবিধা নাই, অসুবিধা যেমন আছে সুবিধাও আছে। আর সুবিধা যেখানে থাকে অসুবিধা সেখানে থাকে, কোনো অসুবিধা নেই। এটা গ্রিকই, এটা গ্রিস শিপ, বুঝতে পারছি? এটা হ্যাঁ আর ওগুলো ওইটা হাই স্পিড ছাড়ছে হুম ওইটা এগুলি সবই গ্রিক। শোনা এগুলি মানে বেশি দূর যাবে না এগুলি তোমার ওই কাছাকাছি। পাশাপাশি ছোটোখাটো যে আইল্যান্ডগুলি আছে হ্যাঁ ওইখানে যায় এগুলি। সেটাই আর দূরের বড় বড় আইল্যান্ডে যেগুলি, যেগুলি তো অন্য অন্য সাইড থেকে যায়। যেমন এটা তো চারটা ইয়াতে যায়। এগুলিও যায়, এগুলি দূরের আইল্যান্ডে যায়। এগুলি হাই স্পিড, যেমন এইটা আছে কি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জেট, তারপরে তেরা জেট, সি জেট, মিনিয়ন লাইন্স হাই স্পিড, এশিয়ান স্পিড লাইন্স, ব্লু স্টার স্পিড, তারপরে হ্যান্ড হাই স্পিড। ও হুম ও এগুলিও যায় দূরে দূরে। আর যেটা দেখছো ওই যেটা এসে এখন ভিড়ছে না, এগুলি কাছাকাছি আইল্যান্ডে যায়, যেমন তোমার এই সালামিনা, আফরোস, এইসব জায়গায়। এগুলি তো করে গেছিলে কি সালামিনা? হ্যাঁ এই সালামিনা তো ছোটোখাটো এগুলি স্টিমার বলে। এখানে ফেরি, এখানে তোমার গাড়িও উঠে, মানুষও উঠে। আচ্ছা
এগুলো তো অবশ্য গাড়ি উঠে, গাড়ি সবগুলিতেই উঠে। এই যেগুলি তোমার ক্রাশ শিপ যেগুলি আছে, বড় বড় শিপ, এগুলি তোমার পানির নিচেও তোমার কি বলে দোতলা তিনতলা থাকে, শুধু পার্কিংয়ের জন্য, গাড়ি পার্কিংয়ের জন্য। বড় বাস, ট্রাক, তেলারা সব কিছু এখানে ঢুকে। তুমি এটাকে বাংলাদেশের সদরঘাট বলতে পারো অবশ্য। কেন বলবো? কেন? ঢাকার সদরঘাটে তো লঞ্চ ভিড়ে, এখানে শিপ বেড়ে, তফাৎ কি আছে? এটুকু লঞ্চ বলা চলে। কেন লঞ্চ বলবা কেন? বাংলাদেশি ভাষা, আমাদের ভাষা আর কি লঞ্চ। আমাদের ভাষা লঞ্চ না? হ্যাঁ। আমাদের কত সুন্দর, এই অনেক কিছু। কেন আমাদের সদরঘাট আরো সুন্দর নেড়ছে? ওই দেখো একটা ক্রাশ শিপ যাইতেছে, ওই যে। ওই ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, ধরো কফিটা ধরো। আসলে দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই যে একটা, এই যে একটা ক্রাশ শিপ ছাড়ছে। লাইভ কমেন্ট আছে? তুমি লাইভে? হুম, তুমি লাইভে আছো? আমার জীবনে দ্বিতীয় লাইভ মনে হয় এইটা। আর কোথাও পড়ছিলে? ওই যে একদিন হাসপাতালে করলাম, কত কিবার দিন, গত পরশু দিন। হাসপাতালে লাইভে? হ্যাঁ, ওই যে ডাক্তার আসে না যে, ওইটা অনেক সুন্দর, ওটা মনে হয় বাইরের শিপ। তবে এখানে একটা কথা আছে, এর তো ইয়ার মতো লাগে। তবে এখানে একটা কথা আছে, যেগুলি এখানে বাইরের শিপ আসে, কমেন্টে একটু কমেন্ট করছে। বাইরের শিপ যেগুলি আসে এই পিরিয়ডে, ওগুলি তোমার কি বলে কোনো একটা ট্রাভেল এজেন্সি থেকে আসে, বুঝতে পারছো? আচ্ছা। ট্রাভেল এজেন্সি থেকে আসে পিরিয়াতে, অন্যান্য দেশ থেকে যেগুলি আসে। আর যেগুলি ইন্টারন্যাশনাল শিপ, ঠিক আছে, যে কি বলে বড় বড় কি বলে শিপিং কোম্পানির যেগুলি আছে, ইন্টারন্যাশনাল শিপ যেগুলি, এগুলি কিন্তু আবার পিরিয়াতে আসে না, ওগুলি তোমার ছাড়ে পাতরার থেকে। পাতরাতেও বিরাট পোর্ট আছে, যেটা ইতালি যায়, ফ্রান্স যায়। ইটালি, ফ্রান্স, নরওয়ে, ইউরোপ, আমেরিকার যতগুলি শিপ আছে সব আছে তোমার ওই পাতরার থেকে। হ্যাঁ, যায়। ওটা ক্রাশ শিপ। চলো যাবো রে ভাই, একটু সানসেটটা দেখে যাই। এটা কমেন্ট করছে। কেউ কমেন্ট করে নাই, কমেন্ট করার কি আছে, সবাই দেখতেছে। কোথায় আছো? আমি তোমার হৃদয়ে আছি। দেখাচ্ছ না কেন? দেখা যায়? আমাকে দেখাই দিবা? না, তোমাকে দেখাবো কি কারণ? সানসেটটা দেখি, তারপর চলে যাবো। পিঙ্কু ভাই আসসালামু আলাইকুম, মিল্টন ভাই আসসালামু আলাইকুম। বাবু, বাবা কেমন আছো? কালাম ভাইয়ের ছেলে। দাঁড়াও না রে ভাই, আমরা দুজন আসছি আজকে ঘুরতে, আমি আর তুমি, তুমি আর আমি আর তুমি। এটাকে বলে দজ্জা, বুঝতে পারছো? কর্ণফুলি, এ বলতে কর্ণফুলি দজ্জে কর্ণফুলি না, ওই যে হাটাজারির জানি কি আছে না, আনোয়ারা। ওই পাশে দেখতেছো যে ওটা হলো আনোয়ারা, ওই যে দজ্জার ওই পাশে যেটা দেখা যাচ্ছে না, ওইটা হলো আনোয়ারা। আর এইটা হাটাজারি। না, এটা হলো তোমার ফতেঙ্গা বলতেছে, ফতেঙ্গা বলে যে এটাকে, বুঝতেছো? ওইটা হলো ওইপারে আনোয়ারা নি, এবারে হইলো তোমার ফতেঙ্গা। কর্ণফুলি, না না, হাটাজারিতে কর্ণফুলি। হাটাজারিতে হাটাজারিতে নদী আছে একটা, হালদা নদী।
ওই ক্রাশিপটা চলে গেছে। ও হো হো, কে কে চলে গেছে? ওই ক্রাশিপটা বলতেছি। তো তো চলেই যাও। কেউ নাই। রেজা ভাই আসসালামু আলাইকুম। আপনারা গিয়া দেখাই দিয়ে কি হতে আর সিটাং ফোর্ট দেখাই দিয়ে, কিন্তু মুশকিল হইলে এটা গিয়া নাই কি হতে কন্টেনার শিপে কিনা এটা নাই, কিন্তু হড়ে গিয়ে গই। হ্যাঁ সোহড সোহড ঢেউ তুলি ফান সোহড সোহড। এ কেন এটা কি তুমি সদরঘাট পাইছো? পামেলা বিয়ের পরে সব স্বামীরা চুপ থাকে বেশিরভাগ। আমার টুকু টুকু হ্যাঁ, এটা তেরা জেট, এটা মেরা জেট। এটা যদি হয় তেরা জেট, এটা হলো তেরা জেট, আর এটা হলো মেরা জেট। মেরা জেট বুঝতে হয়, এটা হলো তেরা জেট, এটা হলো মেরা জেট। ভেরি মেনি রে। আরে নয়ন ভাই পিরিয়া মিক্রলি মানি আপনার বাবির লিয়ে সকম বাড়ি করতে পারিস। চলো সামনের দিকে হাঁটি। এলা মিশো ল্যাপটরে ওই যে ব্লু কালার যেটা দেখা যাচ্ছে এটা হলো একটা চার্চ। এটা হলো প্যাসেঞ্জার ওয়েটিং। খোরস খোরস আনামনিস এপিভাতন মানে প্যাসেঞ্জার ওয়েটিং এরিয়া। ওই ডাস্টবিনে ফেলে। হ্যাঁ ম্যাডাম, হে ম্যাডাম, আমার ম্যাডাম। এটা কেটা আবার? দেখ দেখতেছো আমাকে দেখ, আমি দেখি। আরে মেয়ে ঘুরনের টাইম না, আপনি কাজের কথা কন। নয়ন ভাই এটা কত হইলো? অনেক ঘুরতে আছে, অনেক কোনো কাজের কথা নাই। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। আমাদের দেশে কি বলে সদরঘাটে ঢুকতে গেলেও কি বলে তোমার ওই কুলিদেরকে পয়সা দিতে হয়। তারপর গোসল করতে গেলে আর এইখানে এত বড় পোর্ট, কোনো টিকিটের সিস্টেমও নাই। দরকার থাকে না, কোথাও দেখো কাছে বাড়ি চল। হুম দেখি না, এটা হলো তেলের গাড়ি, তেল ফুরাইব দে এখন। লাথিয়ে যাইবে কই দিয়ে ইজাল্লাই তেল ফুরাইব দে। মানে মনে করো আইল্যান্ড থেকে এথেন্সে ঘুরতে আসছে না, হুম। আবার এথেন্স থেকে আইল্যান্ডে যাচ্ছে। হুম
এখানে টিকিট ছাড়া ঢুকতে দিবে কীভাবে? দেখার জন্য। এ মানু, এ লঞ্চে উঠবে ক্যাম্পা সঙ্গ কই? এমন সিঁড়ি হালাইবে না মানু? সিঁড়ি হালাইবে না? এমনু এই দেখছো এই লঞ্চটার তল দেওয়া দিস ফুড়া। এটা হচ্ছে তোমার হাই স্পিড, জানি এটার মধ্যেখান দিয়ে ফাঁক থাকে, এই কারণে পানিতে জানি বাধা না পায়, বুঝতে পারছো? জানি খুব স্পিডে ছুটতে পারে, তার জন্য এটার মধ্যখান দিয়ে ফাঁকা আছে, দেখা যাইতেছে ফাঁকা। এ সূর্য ডুবতেছে, উ দাঁড়াও। Adiós. হাইয়স, এটা তোমার টিকিট কাউন্টারগুলি এখানে। ইউএসটা এগুলো এক একটা ইয়ার এই এক একটা কোম্পানির থেকে তোমার টিকিট কাউন্টার এখানে। হুম হুম ব্লু স্টারটা মনে হয় আলাদা। ব্লু স্টার, আতিকা, হেলেনিক, সিওয়েস, এটা এক কোম্পানির মনে হয় এই ওইটা। তারপরে এজিয়ানের কিন্তু ফ্লাইটও আছে। হুম এটা কাস্টমস এটা। হুম না, এখানে তো লাগেজ কোনো চেক হয় না। না হ্যাঁ, ওই যে লেখা আছে এখান। এ মানু, এনে কুলি আছে। এ কুলি, তুমি কোথায়? কুলি নাই রে ভাই, কুলি নাই। এটা মনে হয় এখন ছাড়বে। ফ্র্যাঙ্কফার্ট পেরিয়াস। হুম কাস্টমস ওয়ালারা কি ওখান থেকে এই করবে? ওরা থাকবে ওখানে না? হুম চেক করে বের হয়ে যাবে। না, এগুলি মনে হয় শিপের ক্রু, এগুলি ক্রু ট্রান্সফার হইতেছে, বুঝতে পারছো? যারা সকালের শিফটে ছিল ওরা চলে যাইতেছে, আবার সন্ধ্যা শিফটেরগুলি ওরা উঠতেছে। সেইটা বল, দুইটা ইঞ্জিন এটা, বুঝতে পারছো? এই পাশে একটা, এই পাশে একটা। হুম, দুইটা ইঞ্জিন। না, ওরা ডিউটি করবে। দাঁড়া দেখি। এটা ছাড়বে এখন। সাড়ে সাতটা বাজে না, 25 বাজে। হ্যাঁ
কথা বলতে চেক করবে পরে পরে না না ওইটা তোমার ক্যাপ্টেনের সাথে কথা বলতেছে। হ্যাঁ ও চলতেছে। ওদের এই মামলা দিতে হবে। পাঙ্খা করো এখানে মাথা ঘুরে তোমার এখানে এটা কথা বলে পামেলা। এগুলি কথা বলো ও যে পড়লে আর ওঠা যাবে ওয়াও ও এখন সব চেক করবে হুম ও এখন সব চেক করবে না ও রসগুলো গুছায় রাখবে কাজগুলো না। না ওই আছে ওই পেছনে ও দেখবে দেখবে ওর কাজ শেষ হলে মোবাইল কাদর উঠে যাইতেছে কাদর না পা ও আস্তে আস্তে সব ওগুলি তুলে ফেলবে না হ্যাঁ ওই বয়াগুলো উঠাই ফেলবে। এদের দেশে মনে হয় টায়ারের দাম বেশি। বাংলাদেশে যেমন লঞ্চের সাথে টায়ার ফিটিং থাকে সাইডে 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 যেমন ঝুলে রাখে, এটা টায়ার ঝুলে রাখে না, এখানে টায়ারের দাম বেশি তার জন্য বয়া লাগাইছে বোকা ব্যাটারা। ওই যে ক্রাশিপ একটা আসছে দেখছো? না ওইটাই না ওইটা আরেকটা, ওই যে আরেকটা আসছে। এদিকে তো আসবে না এটা অন্য সাইডে ফিরবে, এইদিকে আসবে না। ওই সাইড করে হুম। ইয়া আনোয়ারা না মনোয়ারা ওটা আনোয়ারা ফিরবে, এটা পতেঙ্গে আসবে না। এটা স্পিড উঠাবে তোমার ওই কি বলে মোহনার বাইরে গিয়ে। মোহনার বাইরে বলতে এই পোর্টের যতটুকু বাউন্ডারি আছে, পোর্টের বাউন্ডারির বাইরে গিয়ে ওরা স্পিড উঠাবে। যেমন ইয়া থেকে ওটা কি কি করে আমাদের সদরঘাটের ওই নদীটা বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা যখন মানে এরিয়া থাকে তখন আর ই করে না যতটুকু দরকার, তারপরে চেঞ্জ করে। এই যে বেশ আচ্ছা বেশি যখন পানিতে যাবে হুম, তখন তো ওইটা একদম সমান সমান হয়ে যাবে তখনও সামনে মাথা উপরের দিকে উঠে যাবে যখন স্পিডে ছাড়বে। না সেটা তো ঠিক আছে, ওই বলছি যে এই এই নিচু নেমে যাবে নাকি এগুলা এখন যে উপরের দিকে, যেমন এই যে পাড়গুলা, হুম এতটুকুই থাকবে এতটুকুই থাকবে, তবে পিছনের সাইড নিচের দিকে চলে আসবে, সামনের সাইড উঁচু উঁচু হয়ে যাবে একটু। তখন তো যখন স্পিডে যাবে আর কি, স্পিডে যখন ছাড়বে। সেইটুকু অবশ্যই। সবাই ওয়েবে দেখতেছে হুম ওসমান গনি এরে হে সইলে গেল মোরে থুইয়ে গেল মোরে লিয়ে গেল না রে। গনিও দেখতেছে হুম চলো আমরা এখন হাঁটি হাঁটি পা করে আমরা বাসায় যাব। রাখো আচ্ছা ভাইরা, ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ও এখান থেকে একটু সূর্যটা দেখে যান কেমন লাগে, টুক 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 টুক। লঞ্চের জানলা দিয়ে সূর্য ঢুকছে টিকিট ছাড়া, বুঝছেন? ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই, ভালো থাকেন।